আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে মিল্ক পাউডার দিয়ে একটা সন্দেশ বানাবো, যেটা খুবই টেস্টি, সুস্বাদু, খেতে একেবারে দোকানের মতো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক, খুবই ভালো লাগবে আপনাদের, আশা করছি। তো বন্ধুরা, আমি আজকে মিল্ক পাউডার দিয়ে একটা সুইট বানাবো। তো সেটার জন্য আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে, আর এখানে নিয়ে নেব 1 টেবিল স্পুন ঘি। আমার গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ দুধ, চামচ পাউডার সুগার দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো গোটলা থেকে না যায়, সেই জন্য এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে করে মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে এটাকে আমি কন্টিনিউয়াসলি স্টিয়ার করতে থাকবো। ছেড়ে দিলে হবে না বন্ধুরা, কন্টিনিউয়াসলি স্টিয়ার করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি আবার লো করে দিলাম। অতিরিক্ত গ্যাসের ফ্লেমটা হাই করব না। আমি 1 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করেছিলাম, তারপর আবার লো করে দিলাম। করে এটা ভালো করে আমরা মিক্স করতে থাকবো। এটা আস্তে আস্তে কিন্তু কড়া থেকে একদম ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, ডো আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, ডোটাকে ঠান্ডা করে নিয়েছি, হালকা গরম আছে। এর মধ্যে আমি একটু এলাচি পাউডার ছড়িয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করে নেব। হাতের সাহায্যে মিক্স করা যাবে। তো বন্ধুরা, এলাচি পাউডার মিক্স করা হয়ে গেছে। আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। নিয়ে এটাকে ছোট ছোট করে যেরকম আমরা সাইজ করতে চাই সেই সাইজের বলস বানিয়ে নেব। এই যে বলস বানিয়ে নিলাম। এবার এটাকে আমরা মাঝখান থেকে একটু এমনি করে দেব, করে এগুলোকে সাইডে রাখবো। ওই একইভাবে আরও কটা বানিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আমি 1 কাপ মিল্কে 5খানা এখানে মিষ্টি বানিয়েছি। সন্দেশ মিষ্টি যা ইচ্ছা বলতে পারেন। তো আমি এখানে দিয়ে দেব কাজু আর আমন্ডসের টুকরো। আপনারা যে কোনো কিছুই দিতে পারেন, কিশমিশও ইউজ করতে পারেন। তো বন্ধুরা, দেখুন আমার মিষ্টি কিন্তু একেবারে রেডি, মানে সন্দেশ বলতে পারেন। এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা যে কোনো দিন, যে কোনো সময় 2-3 দিন রেখেও ফ্রিজে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দারুণ টেস্টের এবং খুবই ইজি, চটপট 5 মিনিটের একটা রেসিপি। তো এইভাবে আপনারা বানান। আপনাদের পুজো আসছে, ঠাকুরকে দিন প্রসাদ হিসেবে, বা বাড়িতে নিজেরাও খেতে পারেন, বাচ্চাদের জন্য বানাতে পারেন। তো অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে, পছন্দ হবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করতে ভুলবেন না।